যে প্যান্টটা বানিয়েছে, দর্জির ধর্ম কি, হিন্দু না মুসলমান, বিজেপির নেতারা জিজ্ঞেস করো। যদি ধর্মের ভিত্তিতে কাপড় জামা পরতে হয়, উলঙ্গ হয়ে থাকতে হবে বিজেপির নেতাদের। ধর্মের ভিত্তিতে খেতে হয়, ধর্মের ভিত্তিতে বাজার থেকে আলু, পটল, পেঁয়াজ, মাংস, মাছ, ডিম কিনতে হয়। কি করবে? আমাদের বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র। আপনারা বিজেপির দামি ক্যান্ডিডেটকে এখানে হারিয়েছেন। সেই বিজেপির দামি ক্যান্ডিডেট 2023 সালে সাংবাদিক বৈঠক করে বলেছিল, অভিজিৎ গাঙ্গুলি যদি ভোটে দাঁড়ায় তাহলে অধীর চৌধুরী সবার আগে লাইনে দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দেবে। অভিজিৎ গাঙ্গুলি কোন দলের হয়ে প্রার্থী হয়েছে? তা অভিজিৎ গাঙ্গুলিকে যদি পদ্ম ফুল চিহ্নে অধীর চৌধুরী ভোট দেয়, আপনারা সেই কংগ্রেসের দামি, বিজেপির দামি ক্যান্ডিডেটকে এখানে রাখবেন কেন? কি হয়েছে? জল দাও, জল দাও। একটু জল খাও। থাকলো এটা পরিষ্কার যে বহরমপুর থেকে তৃণমূলের জেতা, এই আসন থেকে তৃণমূলের জেতা শুধু এবার সময়ের অপেক্ষা। আমি প্রথমেই মুর্শিদাবাদের সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। 24-এ যখন আমি বহরমপুরে এসেছিলাম রোড শো করতে, আপনাদেরকে অনুরোধ করেছিলাম, আমার সাথে এখানে ইউসুফ আছে, ইউসুফের সমর্থনে, ইউসুফ পাঠানের সমর্থনে আমরা সভা করেছিলাম। আপনাদের অনুরোধ করেছিলাম যে বিজেপির এজেন্ডাকে এবার হারানোর দায়িত্ব আপনাদের নিতে হবে। 2021 সালে তৃতীয়বার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠা হয়েছিল, তার মধ্যে মুর্শিদাবাদের মানুষের যে ভূমিকা ছিল সেটা কার্যত অনস্বীকার্য। 22টার মধ্যে 20টা আসনে আপনারা আমাদের প্রার্থীকে জিতিয়েছিলেন। আমি অনুরোধ করেছিলাম যে বিজেপির যে দামি ক্যান্ডিডেট আছে অধীর চৌধুরীকে এখান থেকে হারাতে হবে। আপনারা হারিয়ে অধীর বাবুকে প্রাক্তন করেছেন, তৃণমূলের জোড়া ফুল ফুটিয়েছে। আমি মুর্শিদাবাদের মানুষকে নত মস্তকে সকলকে প্রণাম জানাই, নত মস্তকে। আপনাদের সবাইকে স্যালুট, কুর্নিশ। আজকে আমার সভায় আসার আগে বেলডাঙ্গায় কিছু অশান্তির ঘটনার খবর আমি পাই। গতকালও হয়েছে। পার্টির তরফ থেকে আমাকে অনেকে সকালে ফোন করে বলে যে আজকে সভাটা করার দরকার নেই, 2 দিন 3 দিন পরে করলে হবে, অনেকে আসতে পারবে না, বেলডাঙ্গায় অনেক গাড়ি আনতে থাকবে। পরবর্তীকালে আমার যতটুকু লোকজনের সাথে পরিচিতি আছে, প্রশাসনিক মহলে যে কটা লোককে আমি চিনি জানি, সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা আছেন, আমি সবার সাথে সকাল 11টা থেকে কথা বলছি। তারপর খোঁজ নিয়ে দেখলাম এই যে ঘটনাটা ঘটছে এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা। আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে, সে। আমি যদি আজকে এখানে না আসতাম তাহলে সেই গদ্দারদের অক্সিজেন দেওয়া হতো। আমি যখন খোঁজ নিয়ে দেখলাম যে এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে তাদের মদত এবং ইন্ধন রয়েছে, যারা কোনোদিন মানুষের পাশে থাকেনি, একটা গদ্দারকে, একটা মির্জাপুরকে, একটা বিজেপির দামি ক্যান্ডিডেটকে তো আপনারা বিদায় দিয়েছে, আর একটা নতুন গজিয়েছে। সেটাকে
গণতান্ত্রিক ভাবে ব্যবস্থা করতে হবে। ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে মানুষকে মানুষের বিরুদ্ধে যারা লেলিয়ে দেয়, তাদের বিরুদ্ধে মুর্শিদাবাদকে এক হতে হবে। মুর্শিদাবাদে কোন রকম ভাবে কোন বুথে যদি কেউ বিজেপির বিভাজনের রাজনীতির বিষ বপন করে বিভাজন তৈরি করতে পারে, তাহলে মুর্শিদাবাদ দুর্বল হবে আর বিজেপি শক্তিশালী হবে। আর আপনারা যেভাবে 21, 22, 23, 24 এক ছিলেন, সারা ভারতবর্ষে দেখুন অন্য যেখানে রাজনৈতিক দল রয়েছে, বিজেপি যেখানে লড়েছে জিতেছে, আর বাংলা একমাত্র জায়গা যেখানে তৃণমূল ধারাবাহিকভাবে বিজেপিকে হারিয়েছে। আগামী দিনে যাতে ব্যতিক্রম না হয়, আমি আপনাদেরকে অ্যাপিল করব, আপনাদের সকলকে করজোড়ে অনুরোধ করব, আপনাদের কাছে আবেদন রাখব। গতকাল বেলডাঙ্গায় যা হয়েছে, কারোর কোন প্ররোচনায় কেউ পা দেবে না। কালকেও একটা সংবাদ মাধ্যমের এক প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে, আজকেও হয়েছে। আমি দলীয়ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করব, এর বিরুদ্ধে যারা দায়ী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের কেউ সমর্থন করেন, কিন্তু আমাদের সংযত থাকতে হবে। কেউ একটা উস্কে দিল, তার কথা শুনে যদি আইন নিজের হাতে তুলে নি, তাহলে আখেরে লাভ কিন্তু বিজেপি। আজকে যারা বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে, 2019 সালে সেই বিজেপির প্রার্থী ছিল। হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? বিজেপির সাথে কার যোগাযোগ? কার যোগাযোগ? তার প্রকৃত স্বরূপ খুব শীঘ্রই জনসমক্ষে আসবে, অপেক্ষা করুন। তার আসল চেহারাটা খুব তাড়াতাড়ি জনগণের কাছে আসবে। আমি মুর্শিদাবাদের ভাইদের, আমার সমবয়সী যারা, আমার থেকে ছোট যারা, আমার থেকে বড় যারা, অগ্রজ, অনুজ, আমি সকলকে অনুরোধ করব, এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখবেন। কোনোভাবে বিজেপিকে অক্সিজেন দেওয়া যাবে না। আর যে সমস্ত বুথে বিজেপির কর্মীরা, বিজেপির নেতারা রয়েছে, যারা 5 বছর ধরে আমাদের বঞ্চিত নিপীড়িত করে রেখেছে, শোষিত করে রেখেছে, অত্যাচারিত করে রেখেছে, গরিব মানুষের 100 দিনের টাকা, আবাস যোজনার বাড়ি, পাড়ার রাস্তা, কলের জল, একদিকে জল জীবন মিশন, একদিকে আবাস যোজনা, একদিকে গ্রাম সড়ক যোজনা, আর একদিকে 100 দিনের কাজের টাকা যারা 5 বছর ধরে বন্ধ রেখেও পাবেনি, পরবর্তীকালে এসআইআর করে মানুষকে ধারাবাহিকভাবে নির্যাতিত করেছে। এই কমিশন নির্বাচন কমিশন নয়, এই কমিশন হচ্ছে নির্যাতন কমিশন। যারা মানুষকে কোথায় কোথায় লাইনে দাঁড় করিয়েছে, হঠাৎ করে 10 বছর আগে নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়ে দিল। আবার 10 বছর পরে এই মুর্শিদাবাদে কত লোক রয়েছে? 200, 300, 350 বছর ধরে এই মাটিতে রয়েছে। মুর্শিদাবাদের মানুষের কাছে 100 বছর 150 বছর আগের সম্পত্তির কাগজ রয়েছে। আজকে আমাদের লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে, যারা আমাদের পরিযায়ী ভাইদের উপর অত্যাচার করেছে। আমি আপনাদেরকে বলছি, আমার ফোনটা একবার, একটা নাম্বার আপনাদেরকে দিচ্ছি। জেলা শাসকের পক্ষ থেকে একটা হেল্পলাইন চালু করা হয়েছে, সেই হেল্পলাইন নাম্বারটা সকলে লিখে নিন। আমি নাম্বারটা আপনাদের সকলকে বলে দিচ্ছি। জেলা প্রশাসনের তরফ থেকে, জেলা শাসকের তরফ থেকে পরিযায়ী শ্রমিক ভাইদের জন্য আলাদা হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। এই নাম্বার হচ্ছে 74300, আবার 3টে 030। আমি আবার বলছি, দুটো নাম্বার রয়েছে, একটা হচ্ছে 743, তারপর 5টা 0,
তারপর 30। আর একটা নাম্বার হচ্ছে 91478888, তারপর 388। 9147888388, 9147, তারপর 3টে 8, তারপর 3, তারপর 2টো 8। কালকে আমাকে ফোন করে বলেছে আমি বেলডাঙ্গা যেতে চাই। আমি বলেছি আজকে আমার র্যালি আছে বেলডাঙ্গায়, কালকে যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের একদিন দুদিন সময় দাও। আজকে আমাদের মিটিং এর পর আমাদের বিধায়ক সাংসদ আনন্দ সংবাদ, শুভ সংবাদ, অনুষ্ঠান বাড়ির সংবাদ, ঐকতান ব্যানকুইট, আমতলা, বেলডাঙ্গা বাসস্ট্যান্ড, নওদা, মুর্শিদাবাদ। এখানে বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায়। এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য, মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমাদের যোগাযোগ নাম্বার 8001811488।